গুড মর্নিং। এখন 10:30 বাজে। অবশ্য দেখতেই পেলে হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না। তো চলো, সকালটা শুরু হলো চায়ের সঙ্গে। আজকে চায়ের সঙ্গে টাটাও রয়েছে, যেমন লুচি রয়েছে। তো কালকে মেপে মেপে ওভাবে ময়দা মাখা হয়েছিল, যাতে না থাকে, তো দুটো আছে। তো যাক, ভালোই হলো। তাহলে বাসি লুচি চা দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এবড়ো খেবড়ো চুল নিয়ে সকালটা শুরু করলাম। দেখতে থাকো, সারাদিন তো এখন এভাবে চলতে থাকবে, ঘরের এই কাজকর্ম নিয়েই। আজকে তেমনভাবে কাজ নেই, কিন্তু ছোটো ছোটো অনেক কিছুই কাজ আছে। দেখা যাক, যদি সম্ভব হয় তো আজকে সেরে নিতে পারি ওই ছোটো ছোটো কাজগুলো। কী কী কাজ ছোটো ছোটো সারবো সেগুলো অবশ্যই জানতেই পারবে। আর জানো অবশ্য, কালকে তোমাদেরকে বলেই দিয়েছি, জানিয়ে দিয়েছি আমি কী কী সারতে চাইছি। তো ঠিক আছে, এখন তাহলে রাখি, চায়ের সঙ্গে টাটা কমপ্লিট করি। তারপরে এখন কিছু বলছি, সরি, বসে বসে কিছুক্ষণ এখন ল্যাদ খাবো। আর জোডোর আজকে খাবার আসেনি। জোডো ঘুম থেকে উঠেই একটু বাইরে ঘুরলো, আমাকে ডাক দিল, আমি উঠলাম, গেট খুললাম, আমিও উঠে গেলাম সাথে সাথে। ও ঘুরে টুরে নিয়ে ও খাটের নিচে চলে গেছে, ওর বাসস্থানে চলে গেছে। এই যে গরম পড়লো, আর এই খাটের নিচে খাবার দেখবে দৌড়িয়ে পালাবে, খাবার দেখবে দৌড়িয়ে পালাবে। আর আমরা যখন খেতে বসবো, ইচ্ছা অনুসারে হয়তো আসবে, এসে পাশে বসবে, যদি খাওয়ার ইচ্ছা হয় তো খায়, নাহলে খায় না। এই শুরু হলো আর কি। এদিকে আমি আমার খেলা শুরু করেছি, আর ওদিকে দুজনে খেলা শুরু করেছে, দুজনে সেই খেলা খেলছে। আর এদিকে আমার ঘরের খেলাতে আমি লেগে পড়েছি। এটাও এক ধরনের খেলা বলা যেতেই পারে, তাই না? যে দুজন মিলে দেখো কিভাবে খেলছে। তো চলো এখন রান্নাঘরে যাই, একদম সরাসরি রান্নাঘরে দেখা হচ্ছে। মিষ্টি আলু ভাজা বসিয়েছি, এখানে লাউ কেটে রেখেছি, কিছু লাউ রেখে দিয়েছিলাম, অল্প একটু কালকে ডালে দেওয়া হয়েছিল। আর এটা বড়ি দিয়ে করবো, করলা আছে, করলাটা ডাল দিয়ে করব। তো দেখি ডাল সেদ্ধই হয়নি, আর মিষ্টি কুমড়া সেদ্ধটা এখনই জোরকে ভাতটা খাইয়ে দেবো। আর কি করবো কিছু বুঝতে পারছি না, সেরকমভাবে কোনো কিছু নেই, গাজর মূলো এসবই পড়ে আছে। তো এটা ভাজা হোক, ভাতটা একবারে লাস্টের দিকে বসাবো, কালকে রাতে ভাত আছে। সেই 10টা 10:30টায় ভাত হয়েছিল, 10টায় ভাত বসিয়েছিলাম। তো তার জন্য আর এখন আমি এটা দিয়ে মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে জোরকে খাইয়ে দেবো, দিয়ে লাস্টে ভাত বসাবো। মাইক লাগানো রয়েছে চারিদিকে, দেখো এই পোলে একটা মাইক, তারপরে এই সামনে দুটো যে পোল রয়েছে পরপর সেটাতে মাইক, আমার বাঁ দিকের পাশে যে পোল রয়েছে সেটা পরপর দুটোতে রয়েছে, দেখো দেখতে পাচ্ছ? দেখো এদিকে আমার বাঁ দিকের যে রাস্তাটার পোলটা রয়েছে সেখানেও মাইক। একটু আগে ভাজার সময় তো শুনতেই পেলে, বড়ি ভাজার টাইমে। এদিকে লাউ তরকারিটা বসিয়ে দিলাম, ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, ডাল নামিলাম। এখানে আদা বাটা জামা ছিল, লঙ্কা আদা বাটা, সেটা অল্প একটু দিয়ে দিয়েছি, খেতে তাহলে একটু ভালো লাগবে। নিরামিষ তরকারিটা দেখলে শুধু আদা বাটা দিলেই ভালো লাগবে। অনেকে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেয়, কিন্তু আমি কেন জানি না, জিরে জিনিসটাই আমার পছন্দ হয় না, জিরে ধনিয়া জিনিসটা খুব পছন্দ হয় না। দেখবে আমি রান্নাতে খুব কম ব্যবহার করি, খুবই কম। যদি না দেওয়াই না দিতে হবে টেস্ট একটু বাড়ার জন্যে বা মশলাটা একটু বাড়াবার জন্যে, সেটার জন্যে। বড়িটা তো কোনো রকমই ভাঙতেই পারছিলাম না, দিয়ে দিলাম গোটা আমি। তো যাই হোক, ও নিজে নিজেই ভেঙে যাবে নরম হয়ে গেলে, আর তো টেনশন নেই। কলা দিয়ে ডাল ভাজা, আর এখানে লাউ হচ্ছে, প্রায় হব হয়ে আছে, হয়ে গেলে ব্যাস। আর এখানে ভাত জল বসিয়ে দিয়েছি, এক কোটা চাল নেবো, বেশি নেবো না, যেখানে ভাত অনেকটাই রয়ে গেছে। তো এটা হয়ে গেলে বাসন মাজবো, ঘর মুছবো। আর এই যে হলো এখন খুব ব্যস্ত থাকে আজকাল, একটু আওয়াজ পেলে সারের মতো আওয়াজ করে। কী দেখে আওয়াজ করছিলিস তুই? আমার যত সময় ওই যে পাপোশটা মেলা রয়েছে ওটা দেখে মনে হয় ভুবু করছে। চোখে তো কম দেখে, চোখে কম দেখে না, ওর জন্যই তো। চোখে কম দেখিস না বেশি দেখিস বলতো? এই চোখে কম দেখিস না বেশি দেখিস? খুব ব্যস্ত, খুব ব্যস্ত এই বাপ। ঘর মুছলেই ব্যাস, কাজ শেষ। স্নানে যাব, স্নান হয়ে গেলে আজকের মতো কাজ সমাপ্ত হবে। আবার রাত্রে কি করা যায়, রাত্রে ভাববো। এখন তো যা খাবো তাও হয়ে গেছে, এখন আর টেনশন নেই। আর সজনাগুলো অনেক বড় হয়েছে, দেখো
অনেক বড় বড় হয়েছে। চোখের সামনে হচ্ছে তো মনে হচ্ছে খুব দেরি করে, মানে বড় হচ্ছে, মোটা হচ্ছে, খুব দেরি করে মনে হচ্ছে। এটা যদি আবার চোখের সামনে না হতো তাহলে মনে হয় এত তাড়াতাড়ি হয়ে গেল, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, এমন মনে হতো। জোটোর আইসক্রিম খাওয়া কমপ্লিট। এবার আমি শুরু করলাম। আমি তো চকলেট আইসক্রিম খাই না, তার জন্য আমার জন্য আলাদা ফ্লেভারে নিয়ে এসছে, ওর জন্য চকলেট ফ্লেভার নিয়ে এসছে। একদম মহাদেব সেজে বসে আছে, তো তার জন্য আর সামনে নিয়ে আসলাম না। আইসক্রিমটা এনে খাওয়ার একটা মতলব আছে, হ্যাঁ, যেহেতু দুপুরবেলা আমি একা একা খেয়েছি, ওর আশায় বসে থেকে থেকে না পাতে 3:45টার দিকে আমি আজকে খেয়েছি খাবার। ও এসছে 4:15টার দিকে। তা আকাশ পাতাল পার্থক্য। আর আমার ড্রেসের সঙ্গে খাবারের অনেক মিল আছে, জানো তো। ওরা একে অপরকে এত ভালোবাসে, তোমাদেরকে কি বলবো। লাগবে, পড়বেই খাওয়া। এত তাড়াতাড়ি খাওয়া গেল। আইসক্রিম খেয়ে নিলে আমাকে দিলি না একটুকু? একটুকু দিলি না? হিসাব পাবে না, কি করে উঠবে? হ্যালো, উঠতে পারলো না, আর উঠলো না। ওটা বলো। আর খাবি? এখনই মাইকে প্যান পাইনি শুরু হবে, কিচ্ছু শুনতে পাবি না। ভাষণ দিবে অনেক মানুষ, কতগুলো মাইক লাগিয়েছে একবারে, বাপরে, চারিদিকে প্রত্যেকটা পোলে পোলে 10 পা 10 পা। হ্যাঁ, একদম সামনেখানে মঞ্চ কিসের হচ্ছে তা জানা নেই, কিন্তু মাঝে মধ্যে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, কি বলবো। এখন তো কেউ কিছু বলছে, কিন্তু এক এক সময় এত জোরে গান। এই যে মাইক তো দেখানো হলো তখন, ওই যে, তারপরে ওই যে ওখানে মাইক, তারপরে এদিকে পরপর দুটো বলে ওই যে মাইক চলে যাচ্ছে। আমি বাজার গেছিলাম, ওই ভ্যানে নিয়ে যারা বসে আর কি। আলু ছিল না, মাত্র 2টো আলু পড়েছিল, তো আলু নিলাম। আর সেরকমভাবে সবজি কোনো কিছু দেখতে পেলাম না। গাজর ছিল, শসা ছিল, আর পটল ছিল। পটল তো হাতের বাইরে নেওয়া, কেন নিতেই পারবো না পটল। 250 টাকা দাম, তো নিলাম না। পেঁপে নিলাম আর আলু নিয়ে আসলাম। গাজর ছিল, ওটা ঘরে রাখা আছে, শসাও ঘরে রাখা আছে, সিম অল্প একটু আছে, অল্প মূলও আছে, সব কিছু আছে, আর কিছু না। তো এই দুটো নিয়ে আসলাম। তো 20 টাকা করে। ছোটো আলুগুলো বলছিল 18 টাকা করে, আর এই বড়ো সাইজের আলুগুলো 20 টাকা। সিয়ানা কত? তা আমি যাই হোক, একদমই ছোটো ছোটো এতটুকু ছিল। তো আমি যে বড়োটাই 2 কিলো দাও, 2 কিলো দিল। আর পেঁপেটা ½ কিলো ওজন হয়নি, বললো 40 টাকা কিলো। পেঁপেটার ওজন হয়েছে তোমার 700। তো এবার যাই হোক, আমার টোটাল হচ্ছে 40 টাকা। আর এদিকে পেঁপেটা হিসাব মতো 15 টাকায় হয়, হ্যাঁ। আর ও নিল 20 টাকা ধরলো। তা আনলাম যে কত হলো, তো বললো যে 40 টাকা, আর এদিকে 20 টাকা, 60 টাকা। 40 20 60। তা আনলাম যে পেঁপে তো ½ কিলো হয়নি, ওটা 700 হলো, তো তুমি 20 টাকা কী করে ধরছো ওটা? তো 15 টাকা নিল, বলছে ঠিক আছে 15 টাকা। এবার আমাকে ঘুরিয়ে দিয়েছে 120 টাকা। আমার মাথাতেই হাত, যে এই দুটো জিনিসে 120 টাকা কী করে ঘুরিয়ে দেয় আমাকে। আনলাম যে আমার কত হলো, 8 টাকা পেতো। আমি বললাম যে তুমি 8 টাকা পেতে কেটে নাও। এবার ওখানকার কয়েকজন ছিল, আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেহেতু আমি হিসাবটা বরাবর বললাম। এখন ওদের খারাপ লাগলে আমার কোনো যায় আসে না। তো বলছে যে এত হয়েছে, 63 টাকা হয়েছে। যে 63 টাকা হয়েছে, তাহলে তুমি আমাকে কত দিয়েছো? বলছে এত টাকা ঘুরিয়ে দিয়েছি আমি তোমার সামনে, তো আমি তো টাকা ভরেও নি। 120 টাকা তুমি আমাকে ঘুরিয়ে দিয়েছো। দিয়ে আবার ক্যালকুলেটারে হিসাব করে বলছে তুমি হিসাব করে নাও। আমি বলছে যে আপনি হিসাব করে নিন। তার মানে তো এটা হচ্ছে তুমি 120 টাকা দিয়েছো, একদম এখানেই তো দাঁড়িয়েই তো আছি আমি এখানে। দিয়ে আবার আমি টাকা ঘুরিয়ে তারপর নিয়ে আসলাম। সবাই হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে যে কী হলো ব্যাপারটা। এখন আমাকে মানে ওখানে অন্যরকম মনে করলো না কি, তা বলতে পারছি না। যদি টাকার হিসাব না করতাম তাহলে আমার অতগুলো টাকা গুড় জলে চলে যেত। মানে এর হলো শিয়ানা, তাড়াহুড়ো শিয়ানা চালাহুড়ো এরাই, মানে টাকা যাই হয়ে যাও। অনেক কাস্টমার আছে যারা টাকা হিসাবই করে না, যেমন এই আমার ঘরেরটাই টাকা হিসাব করে না। ফটাফট ফটাফট জিনিস দেয়, ভরে নেয়, কত হলো 300 টাকা হলো 300 টাকা দিয়ে দেয়, না ওজন দেখে না কোনো কিছু দেখে, কোনো কিছু দেখে না। এমনিতে তো দাম বেশি নাই, ঠিক আছে, বাজারে গেলাম না, তোমরা এখানে বিক্রি করছো, বেশি নিতেই পারো, কিন্তু এভাবে মানুষ ঠকানোটা উচিত না, একবারেই উচিত না।
আটা মাখলাম, মেখে দিয়ে বাজানো তো আটাটা তাহলে নরম হয়ে যাবে। আর বেশি কিছু করব না, আলু ভাজা আর রুটি করব। তরকারি আছে অল্প, যেখানে অল্প তরকারি আছে, অল্প ডাল আছে, এই যে ডাল, ব্যাস। আর অত ঝামেলার দিকে যাব না, দেখা যাক কী করি। এই যে আমার তো 3টে আলু পড়ে আছে, আজকে তো ডিম টিম কিছু খাওয়া যাবে না, দোকানও বন্ধ, যে দুধ নিয়ে আসবো, দুধ নিয়ে আসতে পারলাম না। তো চলো আলু ভাজাটা একটু কেটে নিই। আলু ভাজা কমপ্লিট, মানে ভাজা কমপ্লিট না, কাটা কমপ্লিট হলো। আর আজ ভীষণ 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 গরম পড়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আজ এত গরম পড়েছে। আজ চোখ মুখ দেখেও বুঝতে পারছো যে ঘাম ঘাম হয়ে আছে। মানে আজকে ঘুমাবো কী করে ঘরে, আমি সেটাই ভাবছি। মানে গরমে তো বাদই দিলাম, মানে বিছানাতে আমি যে নিচে বিছানা করছি সেটা তো পিঠ ঠাকানো যাচ্ছে না, এত পরিমাণে গরম হচ্ছে। আর আজকে সমস্ত কিছু খোলা ছিল, বেলকানি এটা, যেমন সন্ধ্যা হলে দুটো লাগিয়ে দিই সন্ধ্যার আগে, নাহলে মশা ঢুকে প্রচণ্ড হারে। যেমন ওই ঘরের ওদিকে যে জানলাটা আছে সেটা কী করেছিলাম, মানে চাদরটা ফেলে দিয়েছিলাম, উপরের গ্যাপটা ছিল, জানলা খোলা ছিল, মানে তার সত্ত্বেও গরম যায় না, এত ভীষণ গরম। কিন্তু এখন বাতাস দিচ্ছে ভালো, কিন্তু ভেতরে বাতাসটা আসছে না, বাইরে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, খুব সুন্দর লাগছে গায়ে বাতাসটা। এখন আমি রুটি করে নিই, রুটি করার পর আমি আলু ভাজা করব, তারপরে তো টাইম হয়ে যাবে, জোটোকে খাইয়ে দেবো। কিন্তু আজকে রুটিগুলো না একটুকু ভালো হয়নি, মানে ঠিক মতো ফোলেনি, কেন কি জানি বুঝতে পারলাম না। আটা তো সুন্দর করেই মাখা হয়েছে, তাও বুঝতে পারছি না যে কেন হলো এরকম। এরকমটা তো হয় না রুটি। যাই হোক, আর কি করা যায়, যা হয়েছে এখন সেটা এভাবে খাওয়া যাবে। আর উলট পালট করে দিলাম নুলটা, তাহলে ঠান্ডা গরমটা ঠিক থাকবে। আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর বাতাস, সেই বাতাস দিচ্ছে, সেই। এর আগেও আমাকে এইভাবে ঠকিয়েছে, দেখবে আমি ব্লগ দেওয়া আছে এর আগের বারও। তো মানুষের একবার দুবার ভুল হয়, ঠিক আছে, বারবার তো ভুল হয়, তার মানে কত মানুষের কাছ থেকে ও টাকা মেরে খায়। এর আগের বারও টাকার হিসাব ভুল করেছিলাম, আমি ওখানে দাঁড়িয়ে হিসাব করেছিলাম বলে আমি টাকাটা ঘুরিয়ে পেয়েছিলাম। আর কালকেও যদি আমি টাকার হিসাবটা না করতাম, তাহলে হয়তো অতগুলো টাকা আমার একদম পুরোপুরি জলে চলে যেত, আর আমাকে ঘুরে আসতে হতো। আর বাড়ি এসে ওখানে গিয়ে হিসাব দেওয়াটা অসম্ভব ব্যাপার। ওখানে দাঁড়িয়ে থেকে হিসাব দিছি, তাই তো বলছে যে হ্যাঁ আমি তো দিয়েছি টাকা, তাহলে ভাবতে পারছো। তাহলে যাই হোক, কত মানুষের টাকা মানে ওইভাবে মেরে খায়। তো আমি একটাই কথা বলবো যে যারাই বাজার করুক না কেন, হিসাব করেই তারপরে ওখানে দাঁড়িয়ে থেকে টাকা নিয়ে, টাকার হিসাব করে তারপরে পকেটে ভরবে আর বাড়ি আসবে। সকাল থেকে হই হুল্লোড় ধুমধাম, দুপুরবেলায় স্টেজ তৈরি হয়ে গেল। এখানে বলবে কোনো একটা মানে বড় সড়ো স্টেজ ছিল, লাইট মাইক কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, দেখছো দূর দূরান্ত থেকে নেই, একদম সাথে সাথে সঙ্গে সঙ্গে একদম খোলা কমপ্লিট। এই এই পোলেও নেই, দেখো ওই পোলেও নেই, এখানেও নেই, মানে নেই। এই পুরো পুরো জায়গাটাই দেখো একদম পুরো ফাঁকা, কি অবস্থা। লেবু, লঙ্কা, তেল, দারুণ মজা। এই যে এখানে আমি রুটি নিয়ে নিয়েছি, এই যে আলু ভাজা, ব্যাস। আর কখন খাবে জানি না, যখন খেতে চাইবে দিয়ে দেবো। এখন 10:30 বাজে, আমি তো খাই, তারপর দেখছি। এই যে তারপরে এই যে বাসনগুলোতে লেগে পড়বো আর কি। তো ছোটো বউ বাইরে থেকে ঘুরিয়ে, তুমি বাইরে গেছিলে, ছাদে গেছিলা দেখি, তুমি ছাদে ঘুরে ঘুরতে গেছিলে আজকে, ছাদ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, এদিকে ওদিকে একটু দৌড়ে দৌড়িয়ে নিল, ব্যাস হয়ে গেলো, দিয়ে নিজেই আবার ঘরে চলে আসলো। মানে বেশিক্ষণও না, 5 মিনিটও হয়নি, হয়তো 3 মিনিটের জন্য নিজেই গেল আবার চলে আসলো। এখন খুব খুশি, মানে ঘরে যখন আসলো একটু গড়াগড়ি দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। এই জানলা লাগাতেই ভয় লাগছে, এত সুন্দর বাতাস আসছে, এখন জানলা লাগলে আবার ঘর গরম হয়ে যাবে, মানে কি করবো দিশা।